ভক্তের কাছে প্রভু নিত্য নবনয়ন রূপে প্রকাশিত। পূজ্যপাদ মাধব মহারাজ বলেছিলেন যে আপনার হাতে কি রয়েছে? বলে কেতাব। তা আমি তো দেখছি ওই আরশোলা ডুবিয়ে ছেড়ে দিলে যেমন হয়। আপনি কেতাব পড়েছেন? রেগে গেছে। দেখুন, আপনার প্রশ্নের উত্তরটা দেওয়া হয়ে গেল। আপনি চোখ দিয়ে দেখতে যাচ্ছেন, চোখ দিয়ে দেখছেন যে বিগ্রহ, আইডল। এখন গুরুপাদ বলতেন না, বিলক্ষণ করি দেখিতে যাইলে হয় আখি ওচর। কালাপাহাড়ের 14 পুরুষের ক্ষমতা ছিল না যে বিগ্রহের গায়ে হাত দেবে। তো বিলক্ষণ করি দেখিতে যাইলে হয় আখি অগোচর। যখন আমি এই চোখ দিয়ে দেখতে যাব, একটা ম্যাগনিফাইং গ্লাস দিয়ে দেখতে যাব যে শ্রীমূর্তিতে তো অনেক সব স্পট রয়েছে, কিন্তু ভক্তাধীন গোবিন্দ ভক্ত যদি ওই প্রতিমা রূপে দর্শন করতেন, তাহলে সুদূর ওই গোবিন্দদেবের মন্দিরের পাশে ব্রজবিহারী কৃষ্ণচন্দ্র গোপাল ওই সুদূর বৃন্দাবন থেকে পায়ে হেঁটে বিদ্যানগরে সাক্ষী দিতে আসতেন না? সাক্ষী দিয়ে নাম হলো সাক্ষী গোপাল, যেটা কোনো ভদ্রলোকের কাজ না। সেই কাজও করছেন। কার জন্য করছেন? পরম ভক্ত মাধবেন্দ্র পরিপাদের জন্য। তো শরণাগত ভক্তের সঙ্গে এই প্রভুর যত লীলা বিলাস, আমাকে প্রভুর ভক্ত হতে হবে। কালকে আলোচনা হচ্ছিল, আমি যদি অন্যের ভক্ত হই অন্যের সাড়া পাবো, আমি কেন প্রভুর সাড়া পাবো? তো এই জগতে কোনো কিছু করতে গেলে স্বরূপ শক্তি কৃপা ভিক্ষা করে করতে হয়। স্বরূপ শক্তির মূল হচ্ছেন কিশোরীজি। স্বরূপ শক্তি হলেন গৌরীয় গুরুবর্গ। তাই গৌরীয় গুরুবর্গের আচরিত প্রচারিত কালচার আমরা নেব। তাহলে গুরুপাদ পদ্মের শ্রীমুখের বাণী, আমি গুরু নহি আমি গুরু, আমি ভালো নহি আমি ভালো, গুরু আমি দাম্ভিক, আমি গুরুর আমি আমার সমানহীন নাহি সংসার। এই হলো বৈষ্ণব, এই হলো সব। বৈষ্ণবেরই বৈষ্ণব মান থাকে না। আমি তো বৈষ্ণবের বুদ্ধি হইলে অমানি মান না হব আমি, প্রতিষ্ঠা সাহসী হৃদয় দূষিবে হইব নিরয়গামী। নিরয় মানে নর। আমাদের ডাক্তারবাবু বলতেন, নো ডাউট হি ওয়াজ দ্য গ্রেট ম্যান। উনি সময় নষ্ট করতেন না। রাত্রি 2টোর সময় যদি ঘুম ভেঙে যেত, ওই আমি হয়তো কিছু সেবা দিয়েছিলাম, ওই নদিয়া প্রকাশের কপি করা গুরুপাদ পদ্মের 71টা নোট, একটি বাদ দিয়ে 70টাই কপি করেছে। তো ডাক্তারবাবু আগে সব বয়স্ক লোকরা আমার বুঝুন ফ্রেন্ড ছিলেন। ওই হ্যাঁ, শ্রীযুক্ত ডাক্তারবাবু, শ্রীযুক্ত প্রফেসর বাবু, হ্যাঁ শ্রীযুক্ত ধীরেন বাবু। শ্রীযুক্ত এই জন্যই বলছি, ভক্ত কোনোদিন শ্রীহীন হবেন না। তো গুরুপাদ পদ্ম কৃপা করে এসেছিলেন আজকের দিনে। অভিন্ন বলদেব নিত্যানন্দ প্রভু এই বীরভূম জেলার এক চক্রগামী আবির্ভূত হয়েছিলেন। আবার গুরুপাদ পদ্মের আবির্ভাব এই চিনপাই গ্রামের। যে কথা বলছিলাম একটু আগে, যে পথ দেখানো গুরু কেউ ছিল না আমার। গুরুপাদ বলতেন, ওই গুরুপাদ পদ্ম বলতেন, পথে একটা কাগজ কুড়ি পেয়েছিলাম প্রভুপাদ হতে পরম গুরুদেব, অরিজিনাল প্রভুপাদ, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ। তো চিন্তা করছেন যে না, আমি তো আর তো কোথাও পেলাম না।
এখানে ভুজঙ্গভূষণ মিত্র আমাদের শিশির বাবু, আমাদের হ্যাঁ, উনি গুরুনিষ্ঠ ভক্ত ছিলেন এবং নামনিষ্ঠ ছিলেন। ভোর 4টে থেকে হরিনাম করতেন। তো ওনার বাবা হচ্ছেন ভুজঙ্গভূষণ মিত্র। গুরুপাদ মানে কিছু আগে হরিনাম দীক্ষা পেয়েছিলেন। তো গুরুদেব চিন্তা করছেন ভিতর থেকে একটা প্রেরণা, ওখানে একবার যাই, তাহলে হয়তো আমি এই প্রভুপাদের আমি লোকেশনটা জানতে পারব। তো গিয়ে প্রভুপাদের আলেখ্য দেখেছেন, বড় আলেখ্য টাঙানো আছে। বলে আমি তো এই আলেখ্যই স্বপ্নে দেখেছি। স্বপ্নাদিষ্ট একজন বলছেন পাশ থেকে অঙ্গুলি নির্দেশ করে, এই হলো তোমার গুরুদেব। তো বলেন যে আচ্ছা ইনিকে ইনি আমার গুরুদেব, না কিভাবে দর্শন হবে, আমি তো দর্শন পেতে চাই। না আপনি তো জানি। তো গুরুদেব তো এই নবদ্বীপ পরিক্রমাতে মায়াপুরে আসবেন, আমি আপনাকে নিয়ে বলেন কখন যাব? বলে আমি পরিক্রমার 2-4 দিন আগেই যাই, আপনাকে আমি বলে পাঠাবো। তো দিনটা বলে পাঠিয়েছেন। তো গুরুপাদ বলবো অপেক্ষা করছেন, ওই দিন যাবেন। একজন হঠাৎ এসে খবর দিল, ভুজঙ্গবাবু খবর দিয়েছেন যে হ্যাঁ ওকে বলুন যে আমি যেতে পারছি না, খুব অসুস্থ। হ্যাঁ আমি যখন যাব ওনাকে আমি নিয়ে যাবো। গুরুপাদ বর্ম এমনিতেই খুব স্ট্রং মাইন্ডেড ছিলেন। বললেন সঙ্গে সঙ্গে বললেন যে ওকে তুমি বলে দিও আমার জন্য ওনাকে চিন্তা করতে হবে, আমি ঠিক পৌঁছে যাব, আমি ওই দিনই যাব। তো গুরুপাদ বলতেন মানে ঘোর শাক্ত বংশের ছেলে, অসুরপুরে জন্ম, আমি তো জানি না কি করে তিলক করতে হয়। তো প্রত্যেকটা ইন্দ্রিয় খুব কিন ছিল তখনকার দিনে, ম্যাট্রিকুলেশন স্টার্ট পেয়েছিল। তো ওই 1 বছর আগে হরিনাম হয়ে গেল। আপনার জীবনী গ্রন্থ পড়বেন, আমি সংক্ষেপে বলছি, ঘড়ি ধরে আলোচনা হবে। তো ওই এখন কণ্ঠে উপবিত রয়েছে। তো মালা ঝোলা কিনে নিলেন, জিজ্ঞেস করলেন কোথায় হরিনাম দীক্ষা। আচ্ছা প্রথমে হরিনাম দেবেন প্রভুপাদ। বলেন যে হ্যাঁ ওই অমুক জায়গায় হরিনাম দেবেন। তো গুরুপাদ পদ্মের তো কেউই গাইড নেই, মানে পদ্মপ্রদর্শক কেউ নেই, পদ দেখানো গুরু নেই। তো গুরুপাদ পদ্ম ওই দেখে দেখে আচ্ছা মালা ঝোলা কিনে নিলেন মালিকা, ওই মালিকা সহজ ঝোলা। আচ্ছা পাশে সব তিলক করছিল, দেখে দেখি তিলক করে দিয়ে প্রভুপাদ হরিনাম দিচ্ছেন। একজন গুরুপাদ কাছাকাছি গিয়ে দাঁড়িয়েছে, মালা নিয়ে। একজনের হয়ে গেছে, দুজনের হয়েছে, গুরুদেব বলে 3 জন, তৃতীয় ব্যক্তি বয়স্ক 2 জনের হয়েছে। প্রভুপাদ ছিল স্রষ্টা গুরু আমার প্রভুদেব। জিজ্ঞাসা করলেন আপনি হরিনাম নেবেন? আগে সঙ্গে সঙ্গে আচ্ছা মালিকাতে দেয়। প্রভুপাদ মালিকায় হরিনাম জপ করে দিয়ে দিলেন। দিয়ে একজন প্রবীণ সন্ন্যাসীর নাম লিখছি। তো প্রভুপাদ বললেন ওর নামটা লিখে রাখুন। উনি হঠাৎ বলে উঠলেন যে প্রভু আমরা তোকে চিনি না। প্রভুপাদ ছিল স্রষ্টা গুরু, বিরক্তি সুরে বললেন আপনাদের তো চেনার দরকার নেই, উনি তো আপনাদের কাছে আসেননি, যা বলছি শুনে যাবে, নামটা লিখে নেবেন। এইভাবে হরিনাম হয়ে গেল। 1 বছর পর যখন পাঞ্চরাত্রি বিধান মতে ওই গতকাল কীর্তনে হচ্ছিল, গুরু নিতাই ডাকে আয় রে তোরা, নিতাই ডাকে পারে যাবি কে কে তোরা, পারে যাবি গুরু নিতাই ডাকে।
শুনটাই বলছি আয় তোরা নিতাই ডাকে পারে যাবি কে তোরা পারে যাবি কে কে যাবি রে সিন্ধু পারে তোরা কে কে যাবি রে ভব সিন্ধু পারে তোরা কে কে যাবি তাই ডাকে আয় রে তোরা কে কে যাবি রে তাই ডাকে আয় রে তোরা কে কে যাবি তাই ডাকে আয় রে তোরা কে কে যাবি রে তাই ডাকে আয় রে তোরা কে কে যাবি পারে যেতে চাই যে যারা কে কে যাবি রে পারে যেতে যাই যে যারা তাই তাই বলে আয় রে তারা পারে যেতে যাই যে যারা তাই ডাকে আয় রে তোরা পারে যেতে যাই যে যারা মোরে সেবা দাও মোরে ভক্তি দাও মোরে সেবা দাও মোরে ভক্তি দাও মোরে সেবা দাও মোরে ভক্তি দাও মোরে সেবা দাও হে প্রভুজি হে গুরুজি হে প্রভুজি হে গুরুজি হে প্রভুজি হে গুরুজি হে প্রভুজি হে গুরুজি আমি আর কিছু চাই না আর দান চাই না আর কিছু চাই না আমি আর দান চাই না আমি আর কিছু চাই না আমি আর দান চাই না আমি আর কিছু চাই না আমি আর দান চাই না আমায় সেবা দাও আমায় ভক্তি দাও 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 অভিন্ন দলন বালা নিত্যানন্দ রায় অভিমান সুন্দরিতায় নগরে বেড়ায় নীলাচলে শ্রীমন মহাপ্রভু অবস্থান করছেন বললেন নেভৃতে দেখো আমরা দুজনেই যদি এখানে থাকি তাহলে বঙ্গদেশে ওই পাষণ্ডিতম অসাধুতম লোকগুলোকে কে উদ্ধার করবে তাই যাহ গৌর দেশে অনর্গল প্রেম ভক্তি করহ প্রকাশে এই মহাপ্রভু নির্দেশে নিতাই চাঁদ নিতাই চাঁদ কি জয় যে দেশে নিতাই নাই সে দেশে না যাব যে দেশে নিতাই নাই সে দেশে না যাব নিতাই বি মুখ জোড়া মুগলা হেরি নিতাই বি মুখ জোড়া মুখ না হেরিব
বঙ্গভূমিতে প্রথম সনাতন ধর্ম, বৈষ্ণব ধর্ম, আত্মধর্ম প্রচার করেছিলেন গুরু নিত্যানন্দ এবং নামাচার্য হরিদাস ঠাকুরের মাধ্যমে। যেই নির্দেশ দিলেন যাহ গৌ দেশে অনর্গল প্রেম ভক্তি কর প্রকাশে অমনি মকরধ্বজ কর প্রমুখ দ্বাদশগণকে নিয়ে নিতাই চাঁদ ওই গঙ্গার তীরে তীরে পানিহাটিতে চলে এলেন। পানিহাটিতে রাঘব ভণ্ডতে ভবনে এলেন। রাঘব পণ্ডিত মশাই আনন্দ আর সীমা নাই। কি আনন্দ, কি আনন্দ রাঘব পণ্ডিতে, 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 কি আনন্দ, কি আনন্দ পণ্ডিত মশায়ে, কি আনন্দ, কি আনন্দ পণ্ডিত মশায়ে, কি আনন্দ, কি আনন্দ রাঘব পণ্ডিতে, কি আনন্দ, কি আনন্দ আনন্দে আত্মহারা হয়ে ভক্তগণ প্রভুর প্রেম দৃষ্টিতে সকলেই আপ্লুত। সানুভাব আনন্দে নিতাই চাঁদ হুঙ্কার দিয়ে বলছেন, যারে অধম পতিত জীবে নিতাই দ্বারে দ্বারে গিয়া, অধম পতিত জীবে দ্বারে দ্বারে গিয়া, হরিনাম মহামন্ত্র জ্ঞান বিলাইয়া, হরি নাম মহামন্ত্র জ্ঞান বিলাইয়া, দিল দিল নাম বিলায়ে দিল, দিল দিল নাম বিলায়ে দিল, তাদের বিচার করল না রে, দিল দিল নাম বিলায়ে দিল, যাতে বিচার করল না, দাঁড়ে দাঁড়ে নাম বিলায়ে দিল, সানুভাব আনন্দে সকলকে প্রেম দৃষ্টি বিতরণ করছেন। হঠাৎ বললেন, দেখো রাঘব, আমার তো কদম বনে স্থিতি, যদি একটা কদম ফুলে মালা আনতে পারতে। গীতাঞ্জলি ফুটে জোর হাতে রাঘব পণ্ডিত মশাই বললেন, প্রভু এখন কদম ফুলের সময় নয়, আমি কি করে কদম ফুল জোগাড় করব? না না, তাতে কি আছে, তুমি দেখো বাড়ি থেকে দেখো, যদি কদাচিৎ কোথাও ফুটে থাকে। তো রাঘব পণ্ডিত মশাই একবারে বিস্মিত হয়ে ওভারভয়েন্ট মানে অভিভূত হয়ে একবার মূর্ছিত হয়ে পড়েছেন যে জম্বিরের বৃক্ষে জামিরের গাছে কদম ফুল মানে অসংখ্য ফুল, মানে দু চারটে। প্রভুর আদেশ হয়েছে কদম ফুলের মালা, সঙ্গে সঙ্গে নিজেকে আবার ঠিক স্বরূপে স্থিত হয়ে, সেবা ধর্মে স্থিত হয়ে তাড়াতাড়ি কদম ফুলের মালা এনে যেই নিতাই চাঁদের গলায় হাতে দিলেন, নিতাই চাঁদ নিজেই গলায় পড়ে নিলেন। তো গুরু নিত্যানন্দ আমাদের স্বরূপে স্থিত করে দেন, এখন স্বরূপে স্থিত হতে হবে। আমাদের ইটারনাল স্টেজ, আমাদের ইটারনাল সার্ভিস হলো প্রভু দাস্য। অনেকে বলে যে ওই যে গীতাতে বলেন স্বধর্মী নিধর্ম, নিধর্ম পরধর্ম ভয়াবহ। তা আমি তো কালী মন্ত্র পেয়েছি কালী সাধকের কাছে, তো কালী মন্ত্র ছেড়ে আমি কি করে হরিনাম করব? তো গুরুপাদ বলতেন, যারা স্মার্ট পুরোহিত যারা, তারা যে ওই
আচমন করেন, তখন কি ওঙ্কালি ওঙ্কালি বলেন? তখন ওং তদ বিষ্ণু পরমপদ, প্রভুর পরমপদ, বিষ্ণু পরমপদ, সর্বোচ্চ পদ। সদা পশ্যন্তি সুরায়, দিব্য সুরীগণ যে প্রভুকে সতত দর্শন করছেন। প্রভু লীলাময় বিগ্রহ, প্রভুর আনন্দময় বিগ্রহ, প্রভুর সুখময় বিগ্রহকে সর্বক্ষণ দর্শন করছেন। সেই প্রভু তো বিষ্ণু তত্ত্ব, সেই প্রভু কিন্তু দেবদেবী তত্ত্ব না। এই জন্য ভক্ত সাধু বলে দেন যে পরম তত্ত্ব তো বিষ্ণু তত্ত্ব। ঋগ্বেদে বললেন যে বিষ্ণুর বই দেবানাং পরম, আর অগ্নির বই দেবানাং, এই মাঝে সব পড়ে যাবে সমস্ত দশম মহাবিদ্যা। ওই যে হরিদ্বারে আমরা গেছি, 10টা রূপ দেখিয়েছিলেন সতী, যখন শিবজি বাধা দিলেন, না তুমি যাবে না, বাধার জন্য দিচ্ছেন যে তোমার বিরাট বিপদ হবে, তখন 10টা দিকে 10টা রূপ দেখিয়েছিলেন। ওই কালী, ছিন্নমস্তা, ভদ্রকালী, চণ্ডী অ্যান্ড সো অন। তো ওই 10টা দিকে 10টা রূপ দেখিয়েছে। তো ভদ্রকালী গুরুপাদ বলতেন, চিনপাইগামে যে সিদ্ধেশ্বরী মা আছেন উনি কিন্তু ভদ্রকালী, মূলত নাম হচ্ছে ভদ্রকালী, মানে কাপড় পরা কালী। বেশিরভাগ কালী কিন্তু বিবস্ত্র, ইনি কিন্তু কাপড় পরা। তো হ্যাঁ, ভদ্রকালী স্বপ্নাদিষ্ট এই গুরুদেব চিনপাইগামে 1948-এ প্রথম এসেছে। তো ওই কিছুদিন দুর্গা মণ্ডপে ছিলেন, দুর্গা বাড়িতে। তারপর ওই মজুমদাররা মুচিপাড়ায়, ওই কি বলে, রাস্তার ধারে দোতলা একটা বিল্ডিং, ওইখানে প্রভুকে থাকতে দিয়েছে। দুর্জন চিরকালই আছে, আমি কথাটা এই প্রসঙ্গে একটু বলছি, মানে চিরকালই দুর্জন আছে, দুষ্ট প্রকৃতির লোক চিরকালই আছে। সাহিত্যের ক্ষেত্রে দুর্জন হচ্ছে দুষ্ট সমালোচনা। কে কি বলছে, যেটা কথা বলছিলাম যে পরিবর্ত দুজন যথা তথা বা অনুমুখর নবয়ং বিচার পরিবেশ সমতিটা অবগাতিমত্তা গুবি বিলুঠা মনোটা মনি বিষাম মুখর জগৎ, যা তা বলে বলুক, যে যা বলে বলুক, আমি আমার নিজ ভজন, নিজ সর্বস্ব হরিনাম হরিকথা ছাড়বো না। প্রভুপাদ আমার পরম গুরুদেব তার অমৃতময়ী উপদেশামৃতে বললেন যে বিশ্বভানন্দের শ্রীমতী রাধারানী শত গঞ্জনা শত লাঞ্ছনাতেও কৃষ্ণ সেবা ছাড়েন না। আপনারা সৎসাহী সানন্দে রূপনাথের কথা প্রচার করবেন। স্ট্রাইক বলতেন, স্ট্রাইক বাঠিয়া, স্ট্রাইক মারতে আসছে, স্ট্রাইক বাঠিয়া। ওই গুরু নিত্যানন্দ, ওই সকালে কীর্তন হয়েছিল বোধহয়, ওই কি বলে চিপ চিপ না কি চিপে, মাথায় তোর ভাবনা কি আর আছে। গুরু নিত্যানন্দ পাশনিতম যে কথা বলছিলাম, দিনহীন যত ছিল হরিনামে উদ্ধারিল, তার সাক্ষী জগায়। তদানীন্তন কালে সব থেকে বড় পাপী, সব থেকে বড় অসাধু ছিল জগাই আর মাথায়। বর্তমানে বহু জগাই মাথায় আছে, যাক সে কথা বলে লাভ না হয়তো। হ্যাঁ, তো আমরা গুরু নিত্যানন্দের কৃপা ভাজন হব, আমাকে প্রভুজির হতে হবে। আমি যদি অন্যের ওই চরণধুলি নাম আছে না আমাদের ওখানে, চরণধুলি, আমি বলি কত সুন্দর নাম তোমার প্রভু চরণধুলি। তুই পুত্র কন্যা স্ত্রীর চরণধুলি হতে যাবে না, তুই প্রভুর চরণধুলি হবে, জীবনটা ধন্য হয়ে যাবে তোমার। প্রভু চরণ, এই অর্জুন সখা, অর্জুন সখার নামটা বলে দিয়ে আমি, অর্জুনস্য সখা, অর্জুন সখা মানে কৃষ্ণ, তস্য দাস মানে কৃষ্ণ দাস, বিরাট
মহাপ্রভুর এই যে শিক্ষা, বেনারসে জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, এই দাস বিমানে প্রতিষ্ঠিত করলেন গুরু নিত্যানন্দ। এইটি হলো স্বরূপের ধর্মের প্রতিষ্ঠা। ভক্ত সাধু বলে দেন এখানে পরধর্ম হলো অনাত্ম ধর্ম। পরম ধর্ম নিয়ে তুমি কোনো কালী সাধকের কাছে পেয়েছো কালী মন্ত্র, সেটা পরধর্ম হলো না। সেটা বাদ দিয়ে এখন হরিকীর্তনে যোগদান, মহাপ্রভুর সংকীর্তনে যোগদান, এখন হরিনাম সংকীর্তনকে ভজনের মুখ্য করা, এটা কখনোই তোমার পরধর্ম হবে না, এটাই স্বধর্ম। স্বধর্মে নিধনংশ স্বার্থে আত্মা। আত্মার ধর্ম হলো परमात्मा। परमात्मा परम प्रीति प्राप्त तो प्रभु जी ओई बनमाली परमेश्वर श्री कृष्ण जी। तो আমরা আমরা অপূর্ণকে আশ্রয় করব না, আমরা প্রভুর ঘরে প্রভুকে দেখবার চেষ্টা করব। আমরা প্রভুর ঘরে এসে প্রভুর কথা শুনবার, প্রভুকে দেখবার যদি চেষ্টা করি, তাহলে যে আনন্দটা আমরা পাবো সেটা পরিপূর্ণ আনন্দ। এটা অপূর্ণ আনন্দ, নাম আছে কারো সম্পূর্ণ পরিপূর্ণ, মানেই বোঝে না। এবং পরিপূর্ণ আনন্দ কি করে পাওয়া যাবে? যদি পরিপূর্ণ বস্তু অনুসরণ করে, ওই প্রভুর ঘরে প্রভুকে দেখবার ইচ্ছা, এই প্রভুকে দেখবার ইচ্ছা, এই প্রভু বিষয়ে লোভ কার হবে? যিনি অ্যাট্রাক্টেড হয়ে গেছেন, প্রভুর গুণ মহিমায় অ্যাট্রাক্টেড হয়ে গেছেন, যিনি প্রভুর ভগবত্তায় অ্যাট্রাক্টেড হয়ে গেছেন গুরু নিত্যানন্দের কথাতে, তার ভজনটা আরম্ভ হবে না। আমার মা খুব ঠাকুর ভক্ত, শনি মঙ্গলবারে একবারে জলগ্রহণ করেন না, খুব ঠাকুর ভক্ত। এখন 10 বার করে মাথা ঠোকাটা ঠাকুর ভক্ত নয়, এখন ঠাকুরের জন্য কে ঠুকছে, এই জন্য এরা সব কাঁদে। সব বাবা তো রয়েছেন, বাবা চলে গেলেন বলে চিৎকার, বাবা কোথায় গেলেন? বাবা তো রয়েছেন, তাহলে যিনি আছেন তিনি তাহলে ওই ডেড বডি তাহলে বাবা নন। তো মহাপ্রভু এই গোড়ার গলদ সেই 500 বছর অধিক, প্রায় 60 বছর আগে 1486 খ্রিস্টাব্দে আবির্ভূত হয়ে মিশ্র গৃহে অবতরণ করে জানিয়ে দিয়েছিলেন যে জীবের স্বভাব কৃষ্ণ দাস অভিমান, দেহে তোমার নিত্য স্বভাব হলো প্রভু দাস কৃষ্ণ দাস। সেই প্রভু দাসে স্থিত হওয়াটাই হলো স্বধর্মে স্থিত। গুরু নিত্যানন্দ সেইটি করেন, নিতাই চান সব ওই পানিহাটি গ্রামে যাদের দেহ ধর্ম ওই বাহ্য কীর্তি, লক্ষ্মী মানে শৌচে যাওয়া, প্রস্রাব করা, এগুলো পর্যন্ত ভুলে গেছে। তো 3 মাস কৃপা করেছে রাঘব পূর্ণিম মশাই, সকলকে অকাতরে প্রেম দান করছে। একদিন হঠাৎ বললেন, হ্যাঁ ভক্তগণ, তোমরা কি গন্ধ পাচ্ছ? বলো তো, তোমরা কি কোনো সুগন্ধ পাচ্ছ? হ্যাঁ প্রভু, সুগন্ধ পাচ্ছি তো। কি গন্ধ পাচ্ছ? অপূর্ব দনার গন্ধ, অপূর্ব দনা। দনা মানে দমনক পুষ্প। বললেন, দেখো ভাই সব ভক্তমন্ডলী, হ্যাঁ আমার তোমরা পরম বান্ধব, তোমাদের একটা গোপনীয় কথা, গুহ্য কথা বলছি। ওই সুদূর নীলাচল থেকে শ্রীমান মহাপ্রভু গৌর হরি এসেছিলেন তোমাদের সংকীর্তন হরিকীর্তন শুনতে। তিনি দমনক পুষ্পের মালা পরে এসেছিলেন, তার সর্বাঙ্গে ছিল দমনক পুষ্পের মালা, অপূর্ব সুগন্ধে ভরপুর। ওই বৃক্ষটা দেখিয়ে অঙ্গুলি নির্দেশ করে বললেন যে ওই বৃক্ষে কিন্তু ওই একটা ডাল আরোহণ করে ওখানে বসে তোমাদের সকলেরই নিত্য কীর্তন, তোমাদের সকলেই
সংকীর্তন প্রভু শুনে গেছে। সেই অপূর্ব দনার গন্ধ, দমনক পুষ্পের গন্ধে সবাই প্রভু। তাই ভক্তগণ, তোমরা সব পরিত্যাগ করে তোমরা সমস্ত কাজ পরিত্যাগ করে তার প্রভুর নাম কীর্তনের প্রতি হও। তোমরা প্রভুর বিশেষ কৃপা লাভ করবে। গৌর হরি শ্রীমন মহাপ্রভু তোমাদের প্রতি প্রসন্ন হবে। তোমরা প্রভু নিত্য সেবা পাবে। তাই আমরা অযথা গ্রাম্য কথা, বাজে কথা বলে আমরা সময় নষ্ট করব না। আমি অসম্মান করতে বলছি না, কাউকে অসম্মান করবেন না। কবি বল হবে আচ্ছা না, ব্যবহার কারোর সঙ্গে খারাপ করবে না। জীবের সম্মান দিবে জানি কৃষ্ণ দৃষ্টান। জীব ভগবান নয়, জীবের মধ্যে ভগবান আছেন। এই জন্য প্রাণী মাত্রে মনোবাক্যে উদ্বেগ না দেবে। এই সে বৈষ্ণব ধর্ম সবারই। সেই ধর্মধ্বজি যার ইথে নাহি রতি। তাই প্রাণী মাত্রে মনোবাক্যে উদ্বেগ, এগুলো প্রিলিমিনারি কথা। এগুলো আবার বলতে হয় কেন? মহাপ্রভুর শিক্ষা নির্যাতি নাই, সৎকুল বিতরণ হয়ে ভজনের যোগ্য। যেই ভজে সেই বড় অভক্ত নিছাড়। কৃষ্ণ ভজনে নাহি জাতি কুলাদি বিচার। বাহ্যত মহিলাদের, মেয়েদের অতটা স্ট্রেংথ না হতে পারে, অতটা স্ট্রেংথ না থাকতে পারে, শক্তি না থাকতে পারে। কিন্তু মহাপ্রভুর শিক্ষা আমরা দেখি যেই ভজে সেই বলে। এখানে মহিলা পুরুষের কথা নেই। ভারত ভূমিতে হইল মনুষ্য জন্ম যার, জন্ম সার্থক কোটি বড় বড় উপকার। মহাপ্রভুর দর্শন অনুসারে অ্যাকর্ডিং টু দ্য লর্ড চৈতন্য's philosophy আমরা দেখতে পাই যে উই আর নট কৃষ্ণ, উই আর নট লর্ড, উই আর দ্য সার্ভেন্ট অফ লর্ড। লর্ড ইজ কৃষ্ণ and all his servitors, not servitors, all are his servants. আমরা সকলেই প্রভুর সেবক, সেবক অর্থে সকলেই প্রভুর ভৃত্য, ভৃত্য অর্থে সেবক বা সেবিকা। তাই মহাপ্রভু দর্শন